আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, আমার সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমার ফ্রেন্ড ফলোয়ার বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আপনাদের জন্য সেই ব্লগটি উন্মুক্ত করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী 1 মার্চ রমজানের প্রথম দিন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে যারা আমরা মুসলমান জাতি আছি, যাদের জন্য রমজান মাসটি আল্লাহ তাআলা আমাদের জন্য নেয়ামত হিসাবে দিয়েছেন, সেই রমজান মাসটিকে আমরা সুন্দরভাবে নামাজ, রোজা, জাকাত সেগুলা দিয়ে রমজান মাসটিকে আমরা প্রেজেন্ট করব, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের জন্য আজকে প্রবাসের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। সেই ভিডিও চিত্রগুলো দেখলে আপনারা অবশ্যই যারা প্রবাসী আছেন বা যারা প্রবাসে তাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার, চাচাজেরা পাঠিয়েছেন, আশা করি তারা কিছুটা হলেও অনুতপ্ত হবেন। আমি আজকে যে বিষয়টা আপনাদের মাঝে উত্থাপন করব, যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আপনারা ভিডিওর মাঝে আপনারা দেখবেন যে একটা প্রবাসী তার সংসারের খরচ বহন করার জন্য নিজের ভাই বোন, মা বাপ, স্বামী স্ত্রী, ছেলে সন্তান তাদের ভরণ পোষণের জন্য কতটুক কষ্ট, কতটুক ত্যাগ, কতটুক স্বীকার করে, সেগুলো আপনারা আশা করি অনুভব করতে পারবেন। আপনারা স্ক্রিনে ভিডিও স্টেপ বাই স্টেপ একটা ভিডিও দেখবেন। সেই ভিডিওগুলো আসলে আমাদের বাংলাদেশে বলা হয় যে হকার মার্কেট। এখানে আমরা বাংলাদেশি হিসাবে হকার মার্কেটে বলি, কেউ ফুটপাত বলে। সেই ফুটপাত মার্কেটগুলা প্রতিদিন সকাল 10টা-11টার দিকে আইসা, বিশেষ করে আমি লক্ষ্য করেছি বেশিরভাগই চট্টগ্রাম বা কক্সবাজার ওই দিকের লোকগুলাই এই ব্যবসাটি করে। অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন আসলে খুব কম। তো আসলে একজনের একটা পেশা থাকে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বুফিয়া, কেউ হোটেল করে, কেউ একজনের পেশা নিয়ে আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা যে লোকরা বিজনেসটা করছে তারা আসলে নিজের জন্য কতটুকু করে আমি জানি না, তবে সংসারের জন্য একটা প্রবাসী কতটুকু ত্যাগ স্বীকার করে আপনারা ভিডিও স্ক্রিনে দেখে আপনাদের মতামত জানাবেন। তারা যখন 10টা-11টার দিকে দোকানটাকে এসে খুলে, তখন থেকে আমি রাত্রে পর্যন্ত লক্ষ্য করেছি, যেহেতু দোকানটা আমার পাশেই, আমার দোকানের পাশেই যে ফুটপাতটা বসেছে, এই ফুটপাতের মধ্যে তারা যখন বসে আমি প্রতিনিয়ত লক্ষ্য করি সকাল 11টা থেকে তারা বসে। আমার মনে হয় 10 মিনিট 1 ঘন্টা পর পর তাদেরকে কখন পুলিশ আছে, কখনো আপনাদের এই দেশে বলদিয়া বলে, মানে যারা ব্যবসার যে সেক্টরটা, তারা যারা এটার করে কন্ট্রোল করে, ওই চেকগুলো আসে। কোনো সময় তাপ্তিশ আসে, ইয়ানি পুলিশ আসে। পুলিশ আসার পরে তারা এইভাবে স্ক্রিনে দেখেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, এইভাবে তারা যেইভাবে দোকানটা সাজিয়েছে, সেই দোকানটার চাদরটা নিয়ে তারা এইভাবে পালিয়ে যায়। কোনো ক্ষেত্রে আবার তাদেরকে আটকিয়ে নিয়ে তারা মালগুলা নিয়ে নেয়। আবার কিছু ক্ষেত্রে তাদেরকে আকামাটা নিয়ে তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে উঠিয়ে নিয়ে তাদেরকে কারো থেকে 2000-3000 টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়, কাউকে দেশে পাঠিয়ে দেয়। আবার কিছু লোক আছে, তাদেরকে 10,000-5,000 রিয়াল জরিমানা করে
সেই জরিমানাগুলো বহন করে এইভাবে আতঙ্কের মধ্যে থেকে এইভাবে তারা প্রতিদিন 10 বার 12 বার এভাবে দৌড়ানি খেয়ে তারপরেও তারা প্রবাসে রেমিটেন্স পাঠানোর জন্য নিজের একটু সচ্ছলতা, নিজের সংসার বা নিজের জন্য বা পরিবারের জন্য সচ্ছলতা আনার জন্য তারা এইভাবে পুলিশের বা সরকারি যে বলদি আছে তাদের দৌড়ানি খেয়ে কিছুক্ষণ পরপর বসে আবার কিছুক্ষণ পরপর যায়। আশা করি আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। একটা প্রবাসী একটা ফ্যামিলিকে সচ্ছল রাখার জন্য, নিজে সচ্ছল থাকার জন্য, নিজে রোজগার করার জন্য মা বাপ আত্মীয় স্বজন ফেলে এই দূর প্রবাসে কতটুকু কষ্ট করে, কতটুকু আতঙ্কের মধ্যে থেকে ব্যবসাগুলো বা এই ফুটপাথগুলো তারা চালিয়ে যায়, সেটা আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে সম্পূর্ণ ক্লিয়ার হবে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।